আপনি কল্পনা করতে পারেন দুটি বিশাল বিমান একই আকাশে উড়ছে, একই কন্ট্রোলারের সাথে কথা বলছে, তবুও তারা একে অপরকে দেখতেই পাচ্ছে না। মাত্র 1000 ফুট দূরত্বে থেকেও তারা খুব সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক রেখেই চলছিল, কিন্তু 1 সেকেন্ডের ভুল আর সবকিছু শেষ। আর ওই মুহূর্তে আকাশ পরিণত হয় আগুনের সমুদ্রে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব? দুইটা বিমান, দুইজন অভিজ্ঞ পাইলট একই কন্ট্রোলারের নির্দেশে চলছিল, তবুও এত বড় দুর্ঘটনা। তাহলে কে ভুল করেছিল? পাইলট, নাকি এয়ার ট্রাফিক কন্ট্রোলার, নাকি সিস্টেমটাই ভেঙে পড়েছিল? 1996 সালের 12ই নভেম্বর দিল্লির আকাশ। একদিকে একটি কাজাক ইলিউশন 76 বিমান, যাত্রীরা ব্যবসায়িক কাজে তারা ভ্রমণ করছিলেন এই বিমানটিতে। অন্যদিকে একটি সৌদি বোয়িং 747, যেটা ভর্তি রয়েছে শ্রমিকরা যারা পরিবারের জন্য বিদেশে গমন করছেন। দুইটি বিমানের আলাদা গল্প, কিন্তু নিয়তি এই দুটি বিমানকে নিয়ে এসেছিল একই জায়গায়, আর সেটা হলো দিল্লির আকাশ। দুটি বিমানই এখন একই এয়ার করিডোরে, একটি উঠছে আর একটি নামছে। কন্ট্রোলার ভিকে দত্ত একসাথে 5টা বিমান সামলাচ্ছেন, কিন্তু একটা বড় সমস্যা ছিল, আধুনিক রাডার নেই, অল্টিটিউড দেখার সিস্টেম নেই, শুধু স্ক্রিনে দুটি ম্যানুয়াল ডট। তিনি জানেন না কোন বিমান ঠিক কত উচ্চতায় আছে। সবকিছু নির্ভর করছে পাইলট যা বলছে সেটার উপরে। এখন জেনে আসি বিমানদের বর্তমান অবস্থান। সৌদি বিমান উঠছে 14,000 ফিট উপরে, আর ঠিক সেই সময় কাজাক বিমান অবতরণের জন্য নেমে আসছে 15,000 ফিট উচ্চতায়। মাঝখানে তাদের ব্যবধান মাত্র 1000 ফুট। সব যদি ঠিক থাকে তাহলে তারা একে অপরকে একদমই নিরাপদভাবে অতিক্রম করবে। কিন্তু কাজাক পাইলট জানায়, আমরা 15,000 ফুটে পৌঁছেছি। বাস্তবে তারা ছিল 16,400 ফুটে। এটাই ছিল প্রথম ভুল। আরেকটা সমস্যা, ককপিটের কেউ ভালোভাবে ইংরেজি জানে না। একজন অনুবাদ করে বাকিদেরকে বলে, মানে এটিসি ইংরেজি, অনুবাদ রাশিয়ান, আবার ব্যাখ্যা পাইলট। এক একটা নির্দেশ পৌঁছাতে সময় লাগছে অনেক বেশি, আর যে কারণে ভুল হওয়ার সুযোগ অনেক বেশি বাড়ছে। সবচেয়ে বড় টুইস্টটা এখানে। কাজাক বিমানের আল্টিমিটার, যেটা ভূমি থেকে বিমানের সঠিক উচ্চতা নির্ণয় করে, এক এক সময় এক এক রিডিং দেখাচ্ছিল। কখনো দেখাচ্ছিল 14,500, আবার কখনো দেখাচ্ছিল 16,700, আবার কখনো দেখাচ্ছিল অন্য কিছু, যার ফলে ককপিটে সম্পূর্ণ বিভ্রান্তি ঘটে। ঠিক তখন এটিসি বলে সৌদি বিমান 14,000 ফুটে আছে, কিন্তু কাজাক পাইলট ভাবে আমাদেরকে 14,000 ফুটে নামতে বলা হয়েছে। আর এই একটা ভুল বোঝাবুঝির ফলে কাজাক বিমানের পাইলট নামতেই থাকে 15,000 থেকে 14,800, 14,500, এবং ঠিক একই সময় সৌদি বিমান 14,000 ফিটে স্থির অবস্থায় রয়েছে। দুটি বিমানই এখন একই উচ্চতায়, চারপাশে ঘন মেঘ, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। একবার ভাবুন, দুটি দৈত্যাকার বিমান প্রায় 250 কিলোমিটার বেগে একই উচ্চতায় বিপরীত দিকে উড়ছে, আর কেউ কাউকে দেখতে পাচ্ছে না। শেষ 10 সেকেন্ডে কাজাক ককপিটে চিৎকার শুরু হয়, লেভেল ধরে রাখো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সরাসরি ধাক্কা দেয় বোয়িং 747-কে। আগুনের গোলা, দুইটা বিমান ভেঙে যায় আকাশেই, ধ্বংসাবশেষ ঝরে পড়ে নিচে। 349 জন মানুষ এক মুহূর্তেই শেষ। তাহলে দোষ কার? এটিসি নাকি সৌদি পাইলটের? আসল কারণ ভাষাগত ভুল বোঝাবুঝি, ভুল অ্যালটিটিউড রিপোর্ট, দুর্বল সিস্টেম আর আউটডেটেড প্রযুক্তি। ছোট ছোট ভুল একসাথে হয়ে তৈরি করে ভয়াবহ বিপর্যয়। এখন প্রশ্নটা আবার আপনার কাছে, যদি সেই দিন শুধু একটা জিনিস ঠিক থাকতো, একটা সঠিক অনুবাদ, একটা সঠিক সংখ্যা, একটা আধুনিক রাডার, তাহলে কি 349 জন মানুষ আজ বেঁচে থাকতেন? আকাশে সবসময় বিপদ থাকে না, কিন্তু যখন থাকে সেটা চোখে দেখা যায় না। এই গল্পটা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা একটা সতর্ক বার্তা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে। আর এরকমের আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।